আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের সূচকীয় ও লগারিদমীয় ফাংশনের লেকচার 2। গত লেকচারে আমরা কি পড়ছিলাম বলতো? যে সূচক সম্পর্কে আমরা ধারণা দিছিলাম। তারপরে সূচক সম্পর্কিত টাইপ 1 এর যে ম্যাথগুলা ছিল ওগুলা করছিলাম। টাইপ 1 টা কি ছিল? যে মান নির্ণয় সংক্রান্ত। তা মান নির্ণয় সংক্রান্ত যত সমস্যা হইতে পারে সব সমস্যাকে আমরা দেখাইছিলাম। তো আজকে আমরা বলা যায় সূচকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টাইপ এটা হচ্ছে আমাদের টাইপ 2, অর্থাৎ দেখাও যে বা প্রমাণ সংক্রান্ত। যদি কোয়েশ্চেন হয় এখান থেকে কোয়েশ্চেন হবেই। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা ওই দেখাও যে বা প্রমাণ সংক্রান্ত যত ধরনের কোয়েশ্চেন এখন পর্যন্ত বিভিন্ন বোর্ডে আসছে বা আসতে পারে ওই সবগুলা কোয়েশ্চেন আমরা ধাপে ধাপে দেখাই দিব। তুমি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো তুমি এখান থেকে একটা কোয়েশ্চেন কমন পাবা। বুঝছো? তাহলে চলো আমরা শুরু করি। দেখো, লেকচার 2 শুরু করতেছি। তো এখানে আমি মোটামুটি 6টা প্রমাণ লিখে রাখছি। আমরা ধাপে ধাপে আরও প্রমাণে যাব। তো এখানে প্রথম যে কোয়েশ্চেনটা দেখো তো কি বলতেছে, যে যদি a টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু b এটা হয় তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু কত 1। তাই না? খুব সহজ প্রমাণ এটা। তাহলে আমি যদি সলিউশনের দেখো একবারে প্রথমটার কথা বলি, তুমি কি বলবা? যে তোমার কাছে যা দেওয়া আছে তা তো বলতেই হবে, তাই না? কি দেওয়া আছে বলো তো? লিখবা a to the power x is equals to b to the power y is equals to c এবং c power z is equals to কত a। এটা দেওয়া আছে না? এখন বলো প্রমাণের মধ্যে কি a b c কিছু আছে? না, শুধু x y z আছে, তাই তো? তাই এবার আমরা কি করব, তুমি যে কোনো একটা নিয়ে কাজ করো। তুমি লিখবা কি, যে এখানে তুমি যে কোনো একটা নিয়ে কাজ করো। তুমি বললা a টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু কত b। এবার বলো তো a এর মানটা কত? a দেখো a ইজ ইকুয়ালস টু c পাওয়ার z, তাহলে লিখো c পাওয়ার z পাওয়ার কত x ইজ ইকুয়ালস টু b। এবার বলো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে গুণটা করো তো, যে c পাওয়ার zx ইজ ইকুয়ালস টু কত b। বলো c এর কি মান দেওয়া আছে না? অবশ্যই দেওয়া আছে। তাহলে c এর মানটা কত? এই দেখো b পাওয়ার y, বসিয়ে দাও b পাওয়ার y zx ইজ ইকুয়ালস টু b। তাহলে এখানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলা গুণ হয়। বুঝছো? এবার বলো বেজ আর বেজ সমান না? তো যদি বেজ আর বেজ সমান হয় কি করতে হয় যেন? পাওয়ার ইজ ইকুয়ালস টু পাওয়ার লিখতে হয়। তাহলে লিখো, বলো এখানে পাওয়ার কত? এক্স ওয়াই জেড, এখানে কত 1। এই তো, আমাকে এইটাই কি দেখাইতে বলছিল না? তাহলে শর্ট। খুব সহজ না কোয়েশ্চেনটা? খুব সহজ। এটা ছিল আমাদের কি 1 নাম্বার কোয়েশ্চেনটা। বুঝছো আশা করি? আচ্ছা এবার চলো আমরা 2 নাম্বার কোয়েশ্চেনটাতে যাই। দেখো 2 নাম্বার কোয়েশ্চেনটা কি বলতেছে। 1 নাম্বারটা আমাদের খুব সহজ ছিল। 2 নাম্বারটা যাব, তো 2 নাম্বারটা একটু মনোযোগ দিবা, খুব মনোযোগ দিবা 2 নাম্বারটা। আচ্ছা 2 নাম্বারটা কি বলছে বলো তো? সলিউশন 2। তোমার কাছে যা দেওয়া আছে তা তো প্রথম লিখবাই। বলো আমার কাছে কি দেওয়া আছে বলো তো? তুমি লিখবা কি, গিভেন দ্যাট a পাওয়ার b ইজ ইকুয়ালস টু কত b পাওয়ার a। এবার বলো দেখাইতে বলছে কি, a বাই b হোল টু দি পাওয়ার সামথিং ইজ ইকুয়ালস টু a পাওয়ার সামথিং। তুমি চিন্তা করো লেফট হ্যান্ড সাইডে বেজ আকারে কি আছে? a বাই b আছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে বেজ আকারে শুধু a আছে। তার মানে এখানে b এর মানটা তুমি কার মাধ্যমে নিবা? a এর মাধ্যমে নিবা। কথা বুঝতে পারছো? তাহলে বলো তুমি যদি বি এর মানটা এ এর মাধ্যমে নিতে পারো, লেফট হ্যান্ড সাইডে মান বসিয়ে দিলে হয়ে যাবে না? তাহলে আমি এখানে কি করবো বলতো? বি এর মানটা এ এর মাধ্যমে নিব। তাহলে এই দেখো বি পাওয়ার এ ইজ ইকুয়ালস টু কত এ পাওয়ার বি। এবার বলো বি এর উপর কি কোনো ঘাত আমি রাখবো না? তাহলে বি এর ঘাত যদি কাটতে চাও উভয় পাশে ঘাত কত হইবা বলো তো? 1/a নিবা। এই তো নিয়ে নাও a বাই বি হোল টু দি পাওয়ার কত 1/a। তাহলে উভয় পক্ষে তুমি ঘাত কত নিলা? 1/a নিয়ে, কারণ আমার শর্ত হচ্ছে বি এর উপর কোনো পাওয়ার আমি রাখবো না। তাহলে বলো তো এখানে বি ইজ ইকুয়ালস টু কত হচ্ছে বলো? এখানে বি ইজ ইকুয়ালস টু হচ্ছে কি এ পাওয়ার বি বাই এ। তাহলে বি এর মানটা কি পাইছো তুমি বলো তো? এ পাওয়ার বি বাই এ। তো এইবার তুমি কি করবা? জাস্ট লেফট হ্যান্ড সাইডে মান বসাবা। তো লিখো লেফট হ্যান্ড সাইড, বলো লেফট হ্যান্ড সাইডে কি আছে রে? এ বাই বি।
হোল টু দি পাওয়ার কত, এ বাই বি। মান বসাও তো ভাইয়া, এ এর মান তো এই থাকবে, বি এর মান কত পাইছো, এ পাওয়ার বি বাই এ, হোল টু দি পাওয়ার কত রে, এ বাই বি। এইবার বলো, এখানে দেখো এটার ভিতরে বেজ আর বেজ সেম না, তাহলে পাওয়ারগুলো তুমি কি করবা, বিয়োগ করবা। তাহলে লিখো এ পাওয়ার 1 মাইনাস বি বাই এ হোল টু দি পাওয়ার কত, এ বাই বি। যদি এমনটাই হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এইখানে এই যে এ বাই বি আছে, ওই এ বাই বি দ্বারা এটাকে গুণ করবা, এটাকে গুণ করবা। তাহলে কি লেখা যায়, এ পাওয়ার 1 দ্বারা গুণ করলে এ বাই বি মাইনাস এটা দ্বারা গুণ করো বি বাই এ ইন্টু কত, এ বাই বি, বি বি কাটা এ এ কাটা, তাহলে কি পাচ্ছ, এ পাওয়ার এ বাই বি মাইনাস 1। আমাকে বলো তো, এইটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল না, এ পাওয়ার এ বাই বি মাইনাস 1? খুব কঠিন, কি জাস্ট মান বসাইছো হয়ে গেছে, তাই না? আচ্ছা, এইটা কি রাইট হ্যান্ড সাইড ছিল, বুঝছো? এই তো, তার মানে আমরা এইখান থেকে আমরা কি করতে পারছি, এটা দেখাইতে পারছি। জাস্ট বি এর মানটা তুমি কার মাধ্যমে নিছো, এ এর মাধ্যমে নিছো। কেন নিছো, এখানে নিতে হবে, বুঝছো? আচ্ছা, এবার গেল, দেখো আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই। এখন বলছে তুমি এটা থেকে এটা প্রমাণটা করতে পারছো, তারপর বলছে যে এই অংশটাতেই প্রমাণ করো যে এ এর মান যদি টু বি বসাও, বি এর মানটা টু হবে। তাহলে এইখানে তুমি মান বসাবা, কোথায় মান বসাবা, এই যে যাহা পাইছো ওটার মধ্যে কি করবা, আবার তুমি কি করে দিবা, মান বসিয়ে দিবা। বলো তো কি পাইছো, যে এ বাই বি হোল টু দি পাওয়ার কত, এ বাই বি ইজ ইকুয়ালস টু এ পাওয়ার এ বাই বি মাইনাস 1। আমাকে বলছে প্রমাণ করো যে এ ইজ ইকুয়ালস টু টু বি হলে বি ইজ ইকুয়ালস টু টু, এ এর মানটা টু বি বসাবা। তো লিখো এ ইজ ইকুয়ালস টু টু বি হলে, এ ইজ ইকুয়ালস টু কি, টু বি হলে। তো দেখো টু বি হলে কি হচ্ছে বলো তো, এ এর মানটা বসাও টু বি ডিভাইডেড বাই কত, বি তো আছেই, এখানে এ এর মান বসাও টু বি ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল, বসাও টু বি ডিভাইডেড বাই বি মাইনাস 1। তো দেখো তো বি বি কাটা, এই দেখো গেছেন গেটাস, এইখানে বি বি কাটা, তাহলে টু বি এইখানে আছে টু মাইনাস 1, তাই কিনা বলো? যদি এমনটা হয়, এবার বলো তো এই টু স্কোয়ার মানে কত, 4 ইজ ইকুয়ালস টু এখানে কত, টু বি পাওয়ার 1 মানে তো জাস্ট টু বি হবে এইখানে। তাহলে বি এর মানটা 4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 2। বলো এ এর মান টু বি হইলে দেখাও যে বা প্রমাণ করো যে বি ইজ ইকুয়ালস টু 2। তুমি প্রমাণটা করতে পারছো কিনা বলো তো, প্রমাণটা তুমি করতে পারছো কিনা? খুব সহজ কিন্তু, তাই না? তাহলে বলো, তাই 2 নাম্বার কোয়েশ্চেনটা খুব সহজ ছিল না? এখন আমরা 3 নাম্বার কোয়েশ্চেনে যাব। দেখো তো আমাদের 3 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে। এই 3 নাম্বার কোয়েশ্চেনটা কিন্তু এটা আসে অনেক সময় আমাদের 4 মার্কের কোয়েশ্চেন সমাধান করতে, এইটা আমাদের কাজ করতে হয়, বুঝছো? এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা সহায়ক হিসাবে কাজ করে। তাই এই কোয়েশ্চেনটা খুব ভালোভাবে দেখবা, সংক্ষিপ্তের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো ভালো করে কি বলছে, দেখো আমার কাছে যা দেওয়া আছে লিখো, আমার কাছে যা দেওয়া আছে আমি লিখবো। কি দেওয়া আছে বলো তো, এ পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু বি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু কত বলো তো, সি পাওয়ার জেড। এবং এবং আমাদের আরেকটা রাশি দেওয়া আছে, বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত বলো তো, এসি। তো এই অংশটা দেওয়া আছে, আমাকে বলছে প্রমাণ করো যে 1/x প্লাস 1/z ইজ ইকুয়ালস টু 2/y। বলো তো প্রমাণের মধ্যে কি এবিসি কিছু আছে না? তার মানে যেভাবেই হোক না কেন আমাদের ওই এ বি সি গুলাকে কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। দেখো এই লগ সূচকের ম্যাথগুলো খুব ইন্টারেস্টিং, কেন জানো? কারণ প্রত্যেকটা ম্যাথ যখন তুমি প্রমাণ করতে যাবা একটা একটা হিন্টস দেওয়াই থাকে। তারা বলে দিছে দেখো প্রমাণের মধ্যে কোনো এবিসি নাই, তার মানে যেভাবেই হোক এবিসি ভ্যানিশ করতে হবে। তো কিভাবে ভ্যানিশ করবা, দেখো এখানে আছে বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এসি। তুমি যদি এ এর মানটা বি এর মাধ্যমে নিয়ে আসো, সি এর মানটাও বি এর মাধ্যমে নিয়ে আসো, তাহলে এই পাশে বি ওই পাশে বি, বেজ আর বেজ কাটা হয়ে যাবে, বুঝছো? তার মানে এ এর মানটা বি এর মাধ্যমে নিবা, সি এর মানটাও কার মাধ্যমে নিবা, বি এর মাধ্যমে নিবা। তো নিয়ে নাও, এ এর মানটা বি এর মাধ্যমে নিব। তো কি লিখবা, এখানে এ পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু বি পাওয়ার ওয়াই।
এ এর মানটা বি এর মাধ্যমে নিব, তাহলে ঘাত কত নিবা 1/x নিয়ে নাও। 1/x ইজ ইকুয়ালস টু বি পাওয়ার ওয়াই 1/x। তাহলে উভয় পক্ষে তুমি কি করছো বলো তো ভাইয়া, ঘাত কত নিছো 1/x নিয়ে। তাহলে এইবার আমাকে বলো তো এখানে কি থাকতেছে, a ইজ ইকুয়ালস টু জাস্ট বি পাওয়ার y/x। তুমি a এর মানটা পেয়ে গেছো। এবার কি করবা বলো, এবার c এর মানটা কার মাধ্যমে নিবা, b এর মাধ্যমে। তাহলে লিখো যে আবার c পাওয়ার z ইজ ইকুয়ালস টু বলো b পাওয়ার y। তাহলে c এর উপর কি ঘাত রাখা যাবে না, তাহলে উভয় পক্ষে ঘাত কত দিবা এবার 1/z। তাহলে c পাওয়ার z 1/z, b পাওয়ার y 1/z। তাহলে উভয় পক্ষে আমি ঘাত কত দিলাম 1/z নিয়ে। তাহলে বলো তো শুনি এখানে কি পাচ্ছ, c ইজ ইকুয়ালস টু বি পাওয়ার কত y/z। বলো a এর মানটাও b এর মাধ্যমে পাইছো, c এর মানটাও b এর মাধ্যমে পাইছো, সুন্দর করে এখানে বসিয়ে দাও, দেখো প্রমাণ হয় কিনা। হবে না মানে প্রমাণ হইতে বাধ্য। তাহলে লিখো এখন কি লিখবা, যে দেওয়া আছে বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি এসি। তাহলে এই যে বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এর মানটা বসাও তো ভাইয়া, এর মানটা কত, এই যে এখানে দেখো বি পাওয়ার, তাহলে বি পাওয়ার কত y/x ইন্টু এইখানে বি পাওয়ার কত y/z। তাহলে বলো তো এই যে বি স্কোয়ার, বেজ আর বেজ সেম হইলে ঘাতগুলা কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এখানে কি হবে বলো তো, বি পাওয়ার y/x প্লাস কত y/z। তো বেজ আর বেজ সেম হলে পাওয়ার ইজ ইকুয়ালস টু কি লিখতে হয়, পাওয়ার লিখতে হয়। তাহলে লিখো তো 2 ইজ ইকুয়ালস টু কত হবে y/x প্লাস কত y/z। আচ্ছা বলো তো আমি কি এইখানে উপর থেকে y কমন নিতে পারি না, তখন কি হবে বলো তো 1/x প্লাস কত 1/z। এইবার বলো ওয়াইটা যদি এই পাশে দিয়ে দাও 2/y ইজ ইকুয়ালস টু 1/x প্লাস 1/z। বলো তো এইটাই কি আমাদের প্রমাণ করতে বলছিল না, খুব কঠিন কি কোয়েশ্চেনটা না, একদমই ইজি বুঝছো, এবং এটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কিন্তু, বুঝছো এটা, বলো সহজ ছিল না। হ্যাঁ, তো খুব ভালোভাবে বুঝবা এবং মনোযোগ দিবা। তুমি যদি মনোযোগ দাও তাহলে আমি যেই ম্যাথগুলো করাচ্ছি প্রত্যেকটাই পারার কথা, বুঝছো। আচ্ছা তাহলে এই যে তিনটা ম্যাথ গেল, এইগুলা গুরুত্বপূর্ণ, একটু কম, 4 মার্কের জন্য দিবে না। এইবার হচ্ছে খেলা শুরু। এইবার আমরা এই দেখাও যে বা প্রমাণ সংক্রান্তের এইবার যে ম্যাথগুলা করব এগুলা পরীক্ষায় আসবেই। তো এইগুলার মধ্যে আমি আরো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওগুলোর উপরে আরো বেশি আমরা জোরদার করব, বলে দিব। যেমন দেখো এখানে এই যে 4, 5, 6 এর মধ্যে এই কোয়েশ্চেনগুলো একবার একবার করে আসছে বোর্ডে, এখন পর্যন্ত একবার একবার করে আসছে, এই জন্য আমি মনে করো একটা একটা স্টার মার্ক দিলাম। তাহলে চলো আমরা এই ম্যাথগুলা সমাধান করি। হ্যাঁ, আমাদের কত নাম্বার সমাধান করব, 4 নাম্বার। কত নাম্বার, 4 নাম্বার আমরা কি করব, সমাধান করব, বুঝছো। আচ্ছা তো যেহেতু 4 নাম্বার সমাধান করব, এগুলো আমরা মুছে দিই নাকি, আমাদের সুবিধার জন্যই এই পাশে আমরা একটু জায়গা পাচ্ছি। আচ্ছা 3টা কোয়েশ্চেন দেখো তো কি দেওয়া আছে, কি দেওয়া আছে বলো। 4 নাম্বার কোয়েশ্চেনটা, 4 নাম্বার কোয়েশ্চেনটা কি করব আমরা, সলিউশন করব। যখন আমরা সলিউশন করব তোমার কাছে যা দেওয়া আছে এটা সমান কি 0, যা দেওয়া আছে তুমি লিখবই তাই না। আচ্ছা তো দেখো আমার কাছে কি দেওয়া আছে বলো তো, যে x কিউব রুট ওভার a প্লাস y কিউব রুট ওভার b প্লাস z কিউব রুট ওভার c ইজ ইকুয়ালস টু কত 0। দেখো একটা ইন্টারেস্টিং বিষয়, প্রমাণটার মধ্যে, প্রমাণের মধ্যে কি আছে x কিউব y কিউব z কিউব না, তাহলে এইখানে আছে এক্স ওয়াই জেড, তারা কিউব কখন আসবে যদি তুমি উভয় পক্ষে ঘন করে দাও। এখন তুমি যদি উভয় পক্ষে ঘন করো তাহলে একটা বিষয় মাথায় রাখবা, তুমি এক পাশে রাখবা 2টা পদ, আরেক পাশে রাখবা একটা পদ, কারণ 3টা পদের ঘন তুমি জানো না, সেই জন্য ঘন করার সময় যাতে 2টা পদ হয় সেই বিষয়টা একটু মাথায় রাখবা। তাহলে আমি যে কোনো একটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ দিয়ে দাও। কি লিখবা বলো তো, এক্স কিউব রুট ওভার এ প্লাস ওয়াই
কিউব রুট ওভার বি ইজ ইকুয়ালস টু মাইনাস জেড কিউব রুট ওভার সি। এইবার তুমি কি করবা, উভয় পক্ষে ঘন করবা, ওয়াই কিউব রুট ওভার বি ইজ ইকুয়ালস টু জেড কিউব রুট ওভার সি। এই যে আমি কি করতেছি বলো তো, উভয় পক্ষে কি করলাম, ঘন করে। দেখো একটা বিষয়, একটা সূত্র মাথায় রাখবা, দেখো যে এই যে এ প্লাস বি হোল কিউব আছে না, এই এ প্লাস বি হোল কিউবের সূত্র আছে, অনুসিদ্ধান্ত আছে। তুমি এইখানে অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবা, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু কত, এ প্লাস বি, এটা প্রয়োগ করবা। এবং এ মাইনাস বি হোল কিউব, এটার অনুসিদ্ধান্ত কি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা প্রয়োগ করবা, বুঝছো? আচ্ছা, তো আমি সূত্রটা লিখে দিলাম, তুমি উভয় পাশে ঘন করছো, এইবার যা সূত্রটা বসিয়ে দিবা। দেখো সূত্রটা বসাও, বলো তো শুনি। এ কিউব মানে কত, এক্স কিউব রুট ওভার এ হোল কিউব প্লাস বি কিউব মানে কত, ওয়াই কিউব রুট ওভার বি হোল কিউব প্লাস 3ab, ab কত, এক্স কিউব রুট ওভার এ ইন্টু ওয়াই কিউব রুট ওভার বি। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, লিখো এ প্লাস বি, কি লিখবা, কিউব রুট ওভার এ প্লাস ওয়াই কিউব রুট ওভার বি ইজ ইকুয়ালস টু 3ab ইন্টু এ প্লাস বি। বলো তো শুনি, এই পাশে মাইনাস 3 বার গুণ করলে মাইনাসের উপর ঘাত বিজোড় থাকলে সেটা মাইনাসই হয়, তাই না রে? আর দেখো কিউবটা তো দুইটার উপরই আছে, জেড এর উপর কিউব মানে কত, জেড কিউব। আর এইখানে দেখো কিউব রুট ওভার আর কিউব, কিউব রুট ওভার মানে 1/3 আছে আবার কত 3, তাহলে 3 আর 1/3 কাটা, তাহলে কি থাকবে এখানে বলো তো, জেড কিউব সি। সুন্দর কোশ্চেন। এইবার বলো, এই দেখো এখানে যা লিখছো এইভাবে তা লিখো, এক্স কিউব, কিউব আর রুট কিউব কাটা, তাহলে কি থাকবে এ, এখানে কত হবে ওয়াই কিউব বি প্লাস 3। দেখো এই দুইটা কি গুণাকারে আছে না, তাহলে এক্স আর ওয়াই গুণ করলে কত, 3xy কিউব রুট ওভার এ কিউব রুট ওভার বি, আমি একটা কিউব রুট ওভার দিলাম, এ বি লিখতে পারি। এবার বলো তো এইটাকে দেখে কি চেনা চেনা লাগে না? অবশ্যই লাগে। কিভাবে দেখো, এটা মানে হচ্ছে আমাদের মাইনাস জেড কিউব সি, লিখো মাইনাস জেড কিউব রুট ওভার সি ইজ ইকুয়ালস টু মাইনাস জেড কিউব সি। আমরা প্রমাণের দ্বার প্রান্তে, ইয়েস। তো দেখো তুমি যেটা করবা এখন, যে এক্স কিউব প্লাস কত বলো তো, বিওয়াই কিউব প্লাস, আচ্ছা এই যে জেড কিউব সিটা তুমি এই পাশে নিয়ে আসো কেন, দেখো তো এই প্রমাণের মধ্যে এক্স কিউব প্লাস বিওয়াই কিউব প্লাস সি জেড কিউব আছে না, তো এটা নিয়ে আসলা, সি জেড কিউব প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কত হবে বলো তো, 3xy জেড ইন্টু কিউব রুট ওভার এ বি ইন্টু কিউব রুট ওভার সি। তাহলে আমরা কি কাজ করতে পারি, একটা কিউব রুট ওভার দিলা গুণ হয়ে যাবে, এ বি সি ইজ ইকুয়ালস টু 0। এইবার তো একটু ঝামেলা মনে হচ্ছে কি না, আমরা প্রমাণ প্রায় শেষই ভাই, তোমার প্রমাণ শেষ। এইবার দেখো তো, এইবার যা দেওয়া আছে লিখো, এক্স কিউব প্লাস বিওয়াই কিউব প্লাস সি জেড কিউব। আচ্ছা বলো তো এই যে তুমি লিখলাম মাইনাস 3xyz ইন্টু কিউব রুট ওভার, বলো তো শুনি, একটা মান দেওয়া ছিল কিন্তু এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত, বিসি, তার মানে বিসি ইজ ইকুয়ালস টু কত, এ স্কোয়ার। তাহলে এই যে বিসি ইজ ইকুয়ালস টু কত লিখবা, এ স্কোয়ার, আর এ স্কোয়ার আর এ মিলে কত হচ্ছে, এ কিউব, তাহলে লিখে ফেলো এ কিউব ইজ ইকুয়ালস টু কত, 0। কি পাচ্ছ এখানে, এক্স কিউব প্লাস বিওয়াই কিউব প্লাস কত, সি জেড কিউব। দেখো তো এখানে 3 আর 1/3 কি কাটা যাবে না, তাহলে কি থাকবে বলো তো, মাইনাস 3a xyz ইজ ইকুয়ালস টু 0। তো মাইনাসটা এখন এই পাশে পার করে দাও, তাহলেই তো প্রমাণ হয়ে যায়। তাহলে কি করবা এখন বলো তো, এক্স কিউব প্লাস বিওয়াই কিউব প্লাস কত, সি জেড কিউব ইজ ইকুয়ালস টু 3axyz। বলো আমাদের কি এটা কঠিন ছিল না, শুধু সূত্র প্রয়োগ করলাম, হয়ে গেছে। দেখো তো প্রমাণটা মিলছে কিনা, অফকোর্স মিলতেই হবে।
এটা প্রমাণ, প্রুভড। বুঝছো? কিউব সংক্রান্ত যত সমস্যা আছে সব সমস্যা আমরা এইভাবেই সমাধান করব। জাস্ট ঘন করে দিব, প্রমাণটা দেখবা ঘন বলছে কিনা, বলছে তুমি ঘন করে দিবা, এখানে আর কিচ্ছু নাই। ঠিক আছে, এবার দেখো, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমাদের 4 নাম্বারটাও শেষ হইল। এবার আমরা দেখি তো 5 নাম্বারটা। এবার আমরা 5 নাম্বারটা একটু দেখার চেষ্টা করি। দেখো 5 নাম্বারটা কি বলতেছে। আমাদের 5 নাম্বারের যে কোয়েশ্চেনটা আছে কি বলছে দেখো। এখানে কত 1/3 ছিল না রে, 1/3 ছিল। দেখো এটা আরো সহজ। এক্স ইজ ইকুয়ালস টু এটা দেওয়া আছে, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সি কিউব দেওয়া আছে। কি বলছে দেখাও, যে তোমার আর কিছু দেখার দরকার নাই ভাই, এক্স কিউব আছে না, নিঃসন্দেহে তুমি গণ করবা। তো লিখো, তোমার কাছে যা দেওয়া আছে লিখবা। দেওয়া আছে কি, given that x is equals to a plus b whole to the power 1/3 plus a minus b whole to the power কত 1/3। তুমি ঘন করো, চোখ বন্ধ করে ভাই, তুমি কি করবা, ঘন করবা। তাহলে এখানে কি লিখবা, a plus b 1/3 plus a minus b 1/3। তুমি ঘন করো, তাহলে কি লিখবা, উভয় পক্ষে কি করে, ঘন করে। কি বলতে হবে, এখন কি করতে হবে, সূত্র প্রয়োগ করবা, তাই না? তাহলে এই পাশে এক্স কিউব আছে, তুমি এটা রাখলা এক্স কিউব ইজ ইকুয়ালস টু এ প্লাস বি হোল কিউব, মানে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3b ইন্টু এ প্লাস বি। লিখো এ কিউব এ প্লাস বি 1/3 কিউব প্লাস বি কিউব মানে কত এ মাইনাস বি 1/3 পাওয়ার কত 3। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, তো দিয়ে দাও 3a কত এ প্লাস বি পাওয়ার 1/3, বি কত এ মাইনাস বি পাওয়ার 1/3। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। লিখো এ প্লাস বি, তাই না, এ প্লাস বি হোল টু দি পাওয়ার কত প্লাস এ মাইনাস বি ইন্টু কত 1/3। বুঝছো? এটা আমি লিখলাম। এখন জাস্ট একটু আমরা কি করব বলো তো ভাইয়া, একটু ছোট করব না, করে ফেলো, কে না করছে, হ্যাঁ একটু ছোট করো। এই যে তুমি লিখলা কি এক্স কিউব ইজ ইকুয়ালস টু 3r1/3 কাটা, তাহলে এখানে থাকবে এ প্লাস বি, 3r1/3 কাটা এ মাইনাস বি প্লাস 3, এই যে 3 লিখলা, দুইটার উপরে পাওয়ার সেম আছে না, তুমি এখানে তাহলে কি লিখতে পারো, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দুইটার উপরেই পাওয়ার 1/3। নিঃসন্দেহে এটা লেখা যাবে, কেউ মানা করবে না ভাই, কেউ মানা করবে না। বলো এইটা সমান কি, এ দেখো কত পাইছিলে এক্স না, বসিয়ে দাও। এত মজার অঙ্ক যদি না পারো তাহলে কি হবে বলো তো, এখানে কত বি আর বি কাটা 2a প্লাস 3x। এইবার বলো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাওয়ার কত 1/3। তাহলে এক্স কিউব ইজ ইকুয়ালস টু 2a প্লাস 3x ইন্টু, এই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত রে, সি কিউব না, তাহলে মানটা বসিয়ে দাও সি কিউব। আমি লিখতেছি কি সি কিউব পাওয়ার কত 1/3, 3 কাটা, তাহলে কি থাকতেছে এক্স কিউব ইজ ইকুয়ালস টু 2a প্লাস কত 3cx। এরকমটা বলছে কি সবগুলাকে এক পাশে নিয়ে আসো, নিয়ে আসলে আমাদের প্রমাণটা কি হবে, এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইজ ইকুয়ালস টু কত 0। বলো দেখাইতে বলছে, দেখাইলাম, কঠিন কি না, জাস্ট আমরা ঘন করলাম। এটা কিন্তু আসছে বোর্ড পরীক্ষা আসছে কিন্তু এটা, বুঝতে পারছো? তাহলে আমাদের কটা কোয়েশ্চেন গেল, 5টা কোয়েশ্চেন কিন্তু চলে গেছে, তাই না, 5টা কোয়েশ্চেন আমাদের চলে গেছে। তাহলে এইবার আমরা কি করব, এবার আমরা 6 নাম্বার কোয়েশ্চেনটা দেখব। তো 6 নাম্বার কোয়েশ্চেনটা অলরেডি আমরা একবার করাইছি, তাও আমি আবার দেখাবো, যাতে বিষয়টা একদম 100% ক্লিয়ার হয়ে যায়। তোমাকে ভাই এই চ্যাপ্টারটা পারতেই হবে, আমি পড়াচ্ছি মানে ক্লাসগুলো নিয়মিত করবা, তুমি পারবা, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাকে, বুঝছো?
তাহলে এবার দেখো আমাদের 6 নম্বরে যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা আমরা সলভ করবো। খুব সহজ কোয়েশ্চেনটা, কোয়েশ্চেনটা আমাদের খুবই সহজ। দেখো 6 নম্বর কোয়েশ্চেনটা আমরা সলিউশন 6 দেখতে যাচ্ছি। যা দেওয়া আছে লিখবা। কি দেওয়া আছে বলো তো? এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? ওয়াই কিউ। তাহলে দেখো প্রমাণটা কি দেওয়া আছে? এক্স বাই ওয়াই পাওয়ার সামথিং প্লাস ওয়াই বাই এক্স পাওয়ার সামথিং ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, এরকম কিছু একটা দেখাইতে হবে। আচ্ছা তুমি চিন্তা করো, তুমি যদি এইটুকুর জন্য চিন্তা করো, এইটুকু থেকে আসছে কোনটা? এইটা, তাই না? তাহলে বলো এইখানে বেজটা কত ছিল? এক্স বাই ওয়াই না? বাট এখানে কি আছে? বেজ শুধু এক্স আছে না? তার মানে কি এখানে ওয়াই এর মানটা তুমি কার মাধ্যমে নিবা? এক্স এর মাধ্যমে। তাহলে তুমি শুধু এক্স পাবা। এখন মনে হয় আর বাকিটা বলতে হবে না। কেন? এইখানে তুমি কি করবে বলো তো? এক্স এর মানটা নিবা কার মাধ্যমে? ওয়াই এর মাধ্যমে। তখন তো হয়েই যাবে, বুঝছো? তাহলে একবার আমরা এক্স এর মানটা ওয়াই এর মাধ্যমে নিব, আর একবার ওয়াই এর মানটা এক্স এর মাধ্যমে নিব, শেষ। লিখো প্রথমে কি লিখবা, যে এখানে আমি যদি এক্স এর মানটা ওয়াই এর মাধ্যমে নিব, তাহলে উভয় পক্ষে তুমি কি করবা? বর্গমূল করবা। তাহলে এক্স স্কোয়ার পাওয়ার কত? 1/2, এটাকে বলে বর্গমূল। মনে নাই? বর্গমূল মানেই তো পাওয়ার কত? 1/2। তো লিখলাম বর্গমূল করে। এবার দেখো এখানে কি থাকতেছে? এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই পাওয়ার কত? 3/2। এটা পাইছো, তাই কি না? এটা তুমি পাইছো। এবার কি লিখবা? যে আবার কি লিখবো? আবার আবার কি দেওয়া আছে বলো তো? এবার আমরা কি করব? ওয়াই এর মানটা এক্স এর মাধ্যমে নিব। তাহলে ওয়াই কিউব ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এবার আমরা উভয় পক্ষে কি করব? ঘনমূল করব। তাহলে লিখো ঘনমূল। ঘনমূল মানে কত? কিউব রুট ওভার, মানে পাওয়ার হচ্ছে 1/3। তাহলে লিখো পাওয়ার 1/3 ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার পাওয়ার কত? 1/3। জাস্ট কি করছো বলো তো? ঘনমূল করে। তাহলে এখানে আমাদের কি থাকতেছে বলো? এখানে শুধু কি থাকবে? ওয়াই থাকবে না? আর এখানে বলো তো কি থাকবে? এক্স পাওয়ার কত? 2/3। ঠিক আছে, আমরা এক্স এর মানটাও পাইলাম, ওয়াই এর মানটাও পাইলাম। এবার তুমি কি করবা? এই যে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দাও। হ্যাঁ, তোমার লেফট হ্যান্ড সাইড যেটা আছে, লেফট হ্যান্ড সাইডে বসাও। বলো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? ওয়াই কিউব। সরি কি বলতেছি, লেফট হ্যান্ড সাইডটা লিখো যে এক্স বাই ওয়াই পাওয়ার কত? 3/2 প্লাস তারপরে কি আছে বলো তো? ওয়াই বাই এক্স পাওয়ার কত? 2/3। ভাই তোমার কিচ্ছু করার দরকার নাই, মান বসাবা। কি বলবো বলো তো ভাইয়া? জাস্ট মান বসাবো। তাহলে বলো এক্স, ওয়াই এর মানটা কত? এক্স পাওয়ার 2/3 পাওয়ার কত? 3/2 প্লাস ওয়াই এর মানটা কত আমাকে বলো তো ভাইয়া? ওয়াই তো রাখবোই, এক্স এর মানটা ওয়াই পাওয়ার 3/2, বুঝছো? তাহলে উপরে কি থাকতেছে? 2/3। এখানে বেজ আর বেজ সেম আছে, পাওয়ারগুলো কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে এক্স পাওয়ার 1 মাইনাস কত? 2/3 হোল টু দি পাওয়ার কত? 3/2 প্লাস ওয়াই পাওয়ার 1 মাইনাস কত? 3/2 পাওয়ার কত? 2/3। খুব সুন্দর, সুন্দর না? অবশ্যই সুন্দর হওয়াই লাগবে, আমরা করতেছি না? সুন্দর হওয়াই লাগবে ভাই। তুমি যদি এখানে লসাগুটা করো, লসাগুটা কত? 3। তাহলে কি বলবা? 3 মাইনাস 2 পাওয়ার কত? 3/2 প্লাস ওয়াই এর মানটা এখানে দেখো 2 যদি লসাগু নাও 2 মাইনাস 3 পাওয়ার কত? 2/3। এখানে বলো তো এবার কি হচ্ছে? উপরে দেখো, উপরে থাকতেছে এক্স পাওয়ার কত? 1/3 পাওয়ার কত? 3/2 প্লাস এইখানে ওয়াই ইনভার্স 1/2 পাওয়ার কত? 2/3। আমার মনে হয় আর করার দরকার নাই, এই 3 কাটা চলে যাবে, তখন এক্স পাওয়ার কত? 1/2, 2 কাটা চলে যাবে, ওয়াই ইনভার্স কত? 1/3। বলো তো এইটা কি না প্রমাণ? এটা কি না? দেখছো এই যে আমরা আজকে যে 6টা প্রমাণ করলাম, এই যে আমরা যে 6টা প্রমাণটা করলাম, এগুলো কি কঠিন মনে হয়েছে তোমার কাছে? না, তুমি বারবার প্রসেসটা দেখবা, আমরা কি কথাগুলো বলতেছি, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা, বুঝছো? তাহলেই তুমি এখান থেকে কি করতে পারবা?
কোয়েশ্চেন সলভ করতে পারবা। বুঝছো কথা? আচ্ছা, তো আমি আশা করি এই যে 6টা কোয়েশ্চেন, এই 6টা কোয়েশ্চেন তোমার কাছে একদম 100% ক্লিয়ার। তো এই 6টা কোয়েশ্চেনে কিন্তু বিভিন্ন বোর্ডে আসছে, খুব বেশিবার আসে নাই, তবে আসছে। এগুলো আমরা করলাম, বুঝছো? তো দেখো, এই প্রমাণ সংক্রান্ত এইবার আমরা যে প্রমাণগুলো করব, এখান থেকে পরীক্ষায় কমন পাবা পাবা তুমি 100% গ্যারান্টি। তুমি এখান থেকে কমন পাবাই। এই যে 3টা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলো এতবার আসছে, তোমাকে এগুলো একদম 100% ক্লিয়ার হওয়া লাগবে। ধরা যায় এই চ্যাপ্টারের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এগুলা, বুঝছো? এগুলা বলতে যে লাস্টের 3টা ম্যাথ 8, 9, 10 এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এবার আমি কি করব, এই 4টা কোয়েশ্চেন করব। তো দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা 7 নাম্বারটা কয়বার আসছে? চট্টগ্রাম বোর্ড 2021 আসছে। কোয়েশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো তো কি দেওয়া আছে বলো। আমাকে কাছে দেওয়া আছে, আমার কাছে দেওয়া আছে a ইজ ইকুয়ালস টু কত বলো তো, a কিউব প্লাস a ইনভার্স 3 প্লাস 1 ডিভাইডেড বাই a পাওয়ার 3/2 a ইনভার্স 3/2 প্লাস 1। আচ্ছা আমাকে বলো তো প্রমাণটার মধ্যে কি আছে বলো তো, a পাওয়ার 3/2 প্লাস a ইনভার্স 3/2। প্রমাণটার মধ্যে নিচের অংশটার এইটুকু সেম না? এখানে প্লাস 1, প্রমাণের মধ্যে কি আছে? -1। তার মানে তুমি বুঝতেই পারতেছো যে এইটুকুকে মনে মনে এ চিন্তা করো, উপরে আনতে হবে এইটার উপর স্কোয়ার -1 এর উপর স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, প্লাস প্লাস কাটা মাইনাস থাকবে, এইভাবে চিন্তা করবে। এখন এখানে 1 এর জায়গায় 2 থাকতে পারে, 3 থাকতে পারে, বুঝছো? আচ্ছা, তাহলে বলো কথা হচ্ছে 3/2 তো আনতে হবে, বাট এখানে তো 3/2 নাই, তাহলে কি লিখবা বলো তো? লিখবা কি তুমি 3/2 দরকার নাই, স্কোয়ার করে দাও। তাহলে এখানে 2 2 কাটা চলে গেলে a কিউব থাকতেছে না? গুড। এইখানে a ইনভার্স 3 বলো তো কত হবে? a ইনভার্স 3/2 হোল স্কোয়ার প্লাস 1। সুন্দর ম্যাথ এগুলা। তাহলে এখানে কত? a পাওয়ার 3/2 a ইনভার্স কত? 3/2 প্লাস 1, বুঝছো? এবার দেখো, তোমার কাজ হচ্ছে এই প্লাস অংশটা, এটাকে তো চেঞ্জ করা যাবে না। এটাকে চেঞ্জ করা যাবে না, এটাকে চেঞ্জ করা যাবে না। তাই তোমার কাজ কি এখন বলো তো, যে সূত্র প্রয়োগ করো। দেখো এইটা এ, এটা বি, এ স্কোয়ার প্লাস কত? বি স্কোয়ার না? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, কারণ প্লাসটা রাখতে হবে সেই জন্য। তাহলে লিখো এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ পাওয়ার 3/2 প্লাস এ ইনভার্স 3/2। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ কত? 3/2, এ ইনভার্স কত? 3/2, 2ab, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে আছে কত? প্লাস 1। নিচে কি আছে বলো তো? এ পাওয়ার 3/2, এ ইনভার্স কত? 3/2 প্লাস 1। এবার বলো এই যে এখানে এ পাওয়ার 3/2 প্লাস এ ইনভার্স 3/2 হোল স্কোয়ার। আচ্ছা বলো তো এই যে অংশটা আছে, এই অংশটা মিলে কত হবে? 1 হবে না? কারণ দেখো 3/2 মাইনাস 3/2, এ পাওয়ার 0, এ পাওয়ার 0 মানে কত? 1। তাহলে 2 একে 2, -2 থেকে +1 চলে গেলে কি থাকবে? -1 থাকবে। তাহলে লিখো এখানে কি থাকবে, আমি একটা সহজে লিখে ফেলছি, -1 ডিভাইডেড বাই এ পাওয়ার 3/2 প্লাস এ ইনভার্স 3/2 প্লাস 1। আমি আশা করি এটা বোঝার কথা, কারণ তোমরা এখন মোটামুটি এখানে বয়স্ক হয়ে গেছো এতগুলো ম্যাথ করার পরে। আচ্ছা এইবার এই তো কাহিনী, বলো এ স্কোয়ার মাইনাস 1 কে আমি লিখতে পারি না 1 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে লিখে ফেলো এ প্লাস বি 3/2 প্লাস এ ইনভার্স কত? 3/2 প্লাস 1, এ পাওয়ার 3/2 প্লাস এ ইনভার্স 3/2 কত? -1। নিচে কি আছে? এ পাওয়ার 3/2 এ ইনভার্স কত? 3/2 প্লাস 1। তো প্লাস 1 কাটা, অ্যান্সারটা কি থাকতেছে আমাদের? বলো কি থাকতেছে এখানে? যে এ পাওয়ার 3/2 প্লাস এ ইনভার্স 3/2 -1। বলো এটাই না আমাদের প্রমাণ করতে বলছিল? এটাই কিনা বলো? বুঝতে পারছো? তোমাকে বোঝা লাগবে। এবং এই প্রমাণটা এখানে +1 এর জায়গায় -2 দিতে পারে, এবং -2 দিয়ে একবার আসছে, বুঝছো?
তাহলে আমি আশা করি পারবা, এভাবেই তুমি করবা এটা। হ্যাঁ, আচ্ছা, এই তো আমাদের 7 নম্বর কোয়েশ্চেনটা গেছে। এইবার দেখো, খুব খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমরা যাব। এই কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের কত নাম্বার দেখো তো, 8 নাম্বার কোয়েশ্চেন। 8 নাম্বার না পড়ে তুমি পরীক্ষা হলে যাও না। কোয়েশ্চেনটা কতবার আসছে দেখো, 10 বার আসছে। কতবার আসছে রে? 10 বার। তো ঠিক আছে, 10 বার আসছে যেহেতু, যা দেওয়া আছে তুমি লিখে ফেলো। তোমার কাছে যা দেওয়া আছে তা কি করবা, লিখে দিবা। কি দেওয়া আছে বুঝিস? a স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়ালস টু 3 পাওয়ার কত, 2/3। তারপরে প্লাস 3 ইনভার্স কত, 2/3, তাই তো? এটা দেওয়া আছে। আচ্ছা বলো তো তুমি, প্রমাণের মধ্যে কি আছে রে? এ কিউব না? কি আছে বলো তো? এ কিউব। বাট আমার এখানে কি আছে? এ স্কোয়ার না? এখন তুমি যদি প্রথমেই বোকার মতো করে কিউব করে ফেলো, ঘন করে ফেলো, তাহলে পাওয়ারটা এ পাওয়ার কত হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে। কিন্তু আমার কি লাগবে? এ কিউব লাগবে। তাই এখানে কি করা লাগবে? এ এর উপর যে ঘাত আছে, প্রথমে যে এখানে এ এর উপর ঘাত আছে, ওই এর ঘাতটাকে ভাঙতে হবে, কারণ ভাঙলেই তো আমি কি কিউব করলে পাচ্ছি আমি কিউব, তাই না? বাট তুমি যদি প্রথমে এখানে ঘন করে দাও, এ পাওয়ার 6 পেয়ে যাবা। তাই এই ম্যাথটা এইভাবে দিবে, খুব ভালো করে বুঝবা। 10 বার আসছে কোয়েশ্চেনটা। তা তোমার কাজ কি বলো, এ এর উপর পাওয়ারটা প্রথম সরাইতে হবে। তো যখন তুমি এর উপর পাওয়ারটা সরাবা, এই অংশটাকে এই পাশে নিবা, নিয়ে একটা সূত্র প্রয়োগ করবা, হয় এ প্লাস বি হোল স্কোয়ার, না হয় এ মাইনাস বি হোল স্কোয়ার, তখন স্কোয়ার স্কোয়ার কাটা। বুঝছো? তো লিখো, কি লিখবা? যে লিখবা এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3 পাওয়ার 2/3, 2টা ওই পাশে গেলে মাইনাস, প্লাস 3 পাওয়ার কত, -2/3। এবার বলো তো শুনি, এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এই যে আমি বলতে পারি না এটাকে 3 পাওয়ার 1/3 হোল স্কোয়ার, বলা যায় কি না? অবশ্যই। আর এখানে কি বলা যায়? 3 ইনভার্স কত, 1/3 হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি -2ab মাঝখানে দিতে পারি তাই তো হয়ে যাবে সূত্র, লেখাই তো যায়। -2, এ কত, 3 পাওয়ার 1/3, বি কত, 3 ইনভার্স 1/3। তো যদি এটা হয়, এবার বলো, তো এখানে আছে এ স্কোয়ার, তুমি লিখলা এ স্কোয়ার, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। লিখো এ মাইনাস বি হোল স্কোয়ার। বুঝছো? তাহলে বলো, উভয় পাশে এখন যদি বর্গমূল করে দাও, তাহলে এ সমান কি থাকবে, 3 পাওয়ার 1/3, 3 ইনভার্স কত, 1/3। কি করলাম বলো তো, বর্গমূল করে। এইবার বলো, তুমি কি এ পাইছো? তোমার দরকার কি এখানে? কিউব দরকার না? তো তোমার কাজ কি এখন? ঘন করা। এখন ঘন করে দাও, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, এবার ঘন করো তো। কিউব ইজ ইকুয়ালস টু 3 পাওয়ার 1/3, 3 ইনভার্স 1/3। কি করলাম? ঘন করে। কি লিখবা? এ কিউব, এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস 3ab, তাই না? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এই যে দেখো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3, এ কত, 1/3, বি কত, ইন্টু এ মাইনাস বি। লিখো 3 পাওয়ার 1/3, 3 ইনভার্স কত, 1/3। তাহলে এখানে থাকতেছে কত, এ কিউব ইজ ইকুয়ালস টু 3 3 কাটা গেলে এখানে 3, এখানে 3 ইনভার্স, তাই কি না? বুঝিও। আর এখানে দেখো তো, একটু বুঝো মনোযোগ দিয়ে। এই যে তুমি লিখলা 3 ইন্টু, বলো তো ভাইয়া এই অংশটা সমান কত, কত হয় বলো তো? যে 3 পাওয়ার 1/3 মাইনাস কত, 1/3, 3 পাওয়ার 0 মানে কত, 1, তাই কি না? তাহলে এখানে আমাদের হচ্ছে কত, 1 ইন্টু, দেখো এইটা সমান কত রে, এই এ না, লিখলা এ। তাহলে বলো তো শুনি এবার, এখানে আছে এ কিউব 3 মাইনাস 1/3, 3a। বুঝছো? আচ্ছা, এখন তুমি কি করবা বলো তো? আমি উপরে একটু অংশ মুছে দিই, দেখো তো, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আচ্ছা,
উপরে এখানে একটু অংশ মুছে দিলাম, মুছে দেওয়ার পরে বলো এই যে তুমি লিখলা এ কিউব ইজ ইকুয়ালস টু, নিচের লসাগুটা কত রে 3, তাহলে কি হচ্ছে বলো তো 3 3 9 -1, তারপরে মাইনাস কত 9 তো তুমি যদি 3 এই পাশে গুণ করে দাও তাহলে 3a কিউব ইজ ইকুয়ালস টু 9 থেকে 1 গেলে 8 - 9 প্রমাণটা কি বলছে 9 এটা এই পাশে নিয়ে আসো, তাহলে 3a কিউব প্লাস কত 9 ইজ ইকুয়ালস টু কত 8, ইজ ইকুয়ালস টু কত 8। বুঝছো? বলো বুঝছো কিনা? 10 বার আসছে, না বোঝার তো কোনো ওয়েই নাই, বুঝতেই হবে। যদি না বুঝো তুমি আবার দেখো, তাও যদি না বুঝো আমাকে কমেন্টে জানাও যে ভাইয়া এই লাইনটা বুঝি নাই, বুঝাই দিব আবার, কোনো সমস্যা নেই। বুঝছো? আচ্ছা, এইবার গেল আমাদের খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা আমরা দেখাইলাম। এইবার আমাদের আরেকটা কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটা 5 বার আসছে, তার মানে কম না। যাহা বোর্ডে বারবার আসে তাহাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা বোঝা লাগবে, কমন সেন্স। বুঝছো? এই জন্য তোমাদের পড়াশোনাটা হওয়া উচিত অ্যানালাইসিস টাইপের। একটা থিওরি শিখবা, ওই থিওরিটার অ্যাপ্লাই কোন কোন বোর্ডে আসছে বা কোথায় কোথায় আসছে ওগুলোকে দেখে নিবা। বুঝছো? তাই বেশি মনে থাকবে। আর আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে একটা কোয়েশ্চেন যদি বোর্ডে না আসে ওটা পড়তে তেমন আগ্রহী আমরা দেখাই না, তাই না? তো সেই জন্য কী করবা, যে দেখবা একটা কোয়েশ্চেন বোর্ডে কতবার আসছে, যদি বেশি আসে এটা গুরুত্ব একটু বেশি হবে। আচ্ছা, আমাদের 7 নাম্বার গেল, 8 নাম্বার গেল, এটা আমাদের গেল। আমরা আশা করি বুঝতে পারছি, হ্যাঁ, আমরা আশা করি এটা বুঝতে পারছি। তো এইবার দেখো, এইবার এবার আমাদের কত নাম্বার বলো তো? 9 নাম্বার। তো 9 নাম্বার কোয়েশ্চেনটা, 9 নাম্বার কোয়েশ্চেনটা দেখো কি বলছে। এই যে দেখো, এইরকম কোয়েশ্চেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে এই কোয়েশ্চেনটা। তো মনে রাখবা, এই কোয়েশ্চেনগুলো যখন তুমি করতে যাবা, একটা কথা একবারে কানের মধ্যে মাথার মধ্যে ফিট করে নাও, যখন তুমি এই কোয়েশ্চেনগুলো সমাধান করতে যাবা, তোমার 3টা রাশির যোগফল ইজ ইকুয়ালস টু 0 দেওয়া থাকতেই হবে। 3টা রাশির যোগফল কি ইজ ইকুয়ালস টু 0 দেওয়া থাকতেই হবে। এখন বলো, এইখানে 3টা রাশির যোগফল কি 0 আছে? না, তার মানে 0 বানিয়ে নিতে হবে। এখানে এটা এক্সট্রা কাজ। বইয়ের মধ্যে দেওয়া আছে 3টা রাশির যোগফল 0, প্রমাণ করে এটা সমান 1, বাট এইখানে 3টা রাশির যোগফল 0 দেওয়া নাই, আমাকে আনতে হবে। তাহলে চলো আমরা নিয়ে আসি। দেখো কি করব। প্রথম কথা, 3টা রাশি পরস্পর সমান, তার মানে কি? তার মানে কি বলতো? তারা অবশ্যই অন্য একটা রাশির সমান হবে। তাহলে আমি কি করব, ধরে নিব, লিখো যে ধরি পি রুট ওভার কত এক্স, কিউ রুট ওভার কত ওয়াই ইজ ইকুয়ালস টু আর রুট ওভার জেড ইজ ইকুয়াল টু কত কে। তাহলে প্রত্যেকটা সমান কি লিখবা? কে। তো লিখো এখানে, দেখো তো এক্স টু দি পাওয়ার কত রে 1/p ইজ ইকুয়ালস টু কে। তাহলে আমি তো জাস্ট কি করব, কে এর মানটা রাখতে চাচ্ছি, তাই উভয় পাশে ঘাত কত নিবা? পি নিবা। তাহলে উভয় পাশে ঘাত যদি আমি পি নেই, কে পাওয়ার কত পি, উভয় পাশে ঘাত পি নিয়ে। আচ্ছা, তাহলে বলো এক্স ইজ ইকুয়ালস টু কত রে কে পাওয়ার পি, এক্স ইজ ইকুয়ালস টু কত কে পাওয়ার পি। আচ্ছা বলো তো, তাহলে আমি কি লিখতে পারি না অনুরূপভাবে, অনুরূপভাবে বলো এক্স এর মানটা পাইছো কে পাওয়ার কত পি, ওয়াই এর মানটা কত কে পাওয়ার কিউ, লিখো ওয়াই এর মান কত কে পাওয়ার কিউ, এবং জেড এর মানটা কত বলো তো ভাইয়া কে পাওয়ার কত আর। এই তো পি কিউ আর, এক্স এর মানও পাইলা, ওয়াই এর মানও পাইলা, জেড এর মানও তুমি পাইলা। এবার কি করবা, এক্স ওয়াই জেড এর মানটা কি এটাতে বসিয়ে দিবা না, কি লিখবা এখন এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু 1, এখানে মান বসাও, এক্স এর মানটা বসাও কে পাওয়ার পি, ওয়াই এর মানটা কত কে পাওয়ার কিউ ইন্টু কে পাওয়ার আর সমান কত 1 না রে, তাই কিনা বলো? ইয়েস। যদি এমনটা হয়, এইবার বেস সেম আছে, তাহলে কি হবে পি প্লাস কিউ প্লাস আর ইজ আর, এই পাশে দেখো তো 1 না, যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কত 1, তাহলে আমার কি থাকতেছে বলো পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়ালস টু 0। এই দেখো, আমি বলছিলাম যে এই প্রমাণগুলো যখন তুমি করতে যাবা
তোমাকে তিনটা রাশি যোগফল 0 দেওয়া থাকতে হবে। এখানে কি 0 পাইছো? পাইছি। তো কখনো কখনো এটা দেওয়া থাকে, বাকি কাজটা করতে পারে, তখন আমার প্লাস পয়েন্ট। আর যখন দেওয়া না থাকবে আমাকে আগে তিনটা রাশি যোগফল ইজ ইকুয়াল টু 0 বানায় নিতে হবে। বুঝছো? আচ্ছা, তো এইবার আমরা যাব সেই ঐতিহাসিক প্রমাণ। লেফট হ্যান্ড সাইডে যাব, আমি 1 নিয়ে আসবো। তাহলে চলো আমরা লেফট হ্যান্ড সাইডে যাই। হ্যাঁ, গেলাম? ঠিক আছে, চলো আমরা যাই। তাহলে আমরা এটা মুছে দিয়ে আমাদের যেটুকু দরকার এজ এটা রাখলাম। তাহলে বলো লেফট হ্যান্ড সাইড লিখবো, এবং দিন শেষে এই প্রমাণগুলোর অ্যান্সারটা 1ই হয়। কি দেওয়া আছে বলো তো ভাইয়া? দেখো এ পাওয়ার কিউ প্লাস কত রে, এ ইনভার্স আর প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই এ পাওয়ার আর, তারপরে কত, এ ইনভার্স পি প্লাস কত 1 প্লাস 1 ডিভাইডেড বাই এ পাওয়ার পি প্লাস কত, এ ইনভার্স কিউ প্লাস কত 1 ইজ ইকুয়ালস টু 1 দেখাইতে হবে। ভাই এগুলা একই ফরম্যাটের হয়, সবগুলো একই ফরম্যাটের। তুমি মনে রাখবা এই ম্যাথগুলো যখন তুমি করতে যাবা একটা কথা মাথায় রাখবা, যে এখানে যতগুলো হর আছে প্রত্যেকটা হরে তুমি সেম কিছু নিয়ে আসবা। দ্যাট মিনস তুমি যদি এইটা ঠিক রাখো বাকি সবগুলোতে কি করবা, এটা নিয়ে আসবা। তুমি যদি এইটা ঠিক রাখো বাকি সবগুলোতে কি করতে হবে, এটা নিয়ে আসতে হবে। বুঝছো? আচ্ছা, কাহিনী তো বুঝছো, এবার ঘটনাটা করতে হবে যে কিভাবে হয়। দেখো তুমি, তোমার কাজ হচ্ছে, মনে করো আমি প্রথমটা ঠিক রাখলাম, এটা ঠিক রাখলাম, 1 ডিভাইডেড বাই এ পাওয়ার কিউ এ ইনভার্স আর প্লাস 1, এটা আমি ঠিক রাখলাম। তার মানে এখন যেই কাজটা করতে হবে বাকি দুইটার মধ্যে, এটার মধ্যেও এটা নিয়ে আসতে হবে এবং এইটার মধ্যেও কি এটা নিয়ে আসতে হবে, যে কোনোভাবেই হোক তোমাকে নিয়ে আসতে হবে। কথা বোঝা গেছে আমার? তো নিয়ে আসার জন্য একটা টেকনিক আমি তোমাকে বলবো। তার আগে আমি একটু তোমাকে বলে দিই আসলে কিভাবে আসবে। আমরা চেক করব। দেখো তোমার কথা হচ্ছে দুইটা পদ, তুমি হয় একটাকে এ পাওয়ার কিউ দ্বারা গুণ করবা, তো যদি একটাকে এ পাওয়ার কিউ দ্বারা গুণ করলে এই অংশটা আসে, বাকি যেটা থাকবে ওইটাকে তুমি কি করবা, এ ইনভার্স আর দ্বারা গুণ করবা উভয় পক্ষে। তাহলে আমি একটু চেক করে নিই মনে মনে যে এইটাকে আমি প্রথমটা দ্বারা গুণ করতে যাচ্ছি। তাহলে উপরে দেখো এ পাওয়ার কত কিউ, এ পাওয়ার কত কিউ, নিচে এ পাওয়ার কিউ ইন্টু কত, এ পাওয়ার আর এ ইনভার্স পি প্লাস 1। তোমার সুবিধার জন্য ভাই একটু চেক করে নিচ্ছি যে দুইটা পদের মধ্যে একটাকে আমি এটা দ্বারা গুণ করবো আর একটাকে এটা দ্বারা গুণ করব। এখন কোনটাকে কোনটা দ্বারা গুণ করব সেটা আমি জানি না, আমি প্রথমে একটু চেক করে নিতে যাচ্ছি। দেখো উপরে এটা রাখলা, একটু জাস্ট মিলাও, এই দেখো তো এ পাওয়ার কিউ ইন্টু কত, এ পাওয়ার আর, বাকিটা তো তুমি লিখবাই, লিখবাই উপরে যা আছে লিখো। দেখো এ পাওয়ার কত রে, কিউ প্লাস আর না, বাকিটাও আছে। বলো এ পাওয়ার কিউ প্লাস আর, কিউ প্লাস আর মানে কত, মাইনাস পি না, তাহলে এ পাওয়ার কত মাইনাস পি, বাকিটাও আছে। বুঝিও? বলো তো আমি যেটা বানাইতে চাচ্ছি এখানে কি এ ইনভার্স পি আছে, এ ইনভার্স পি কি আছে? তাহলে তো বুঝেই গেছি যে এইটা দ্বারা আর যাই হোক এটাকে গুণ করা যাবে না। যেহেতু এইটা দ্বারা এটাকে গুণ করা যাবে না, তাহলে কোনটা দ্বারা গুণ করবা, ইনভার্সটা দ্বারা গুণ করবা, এই তো হয়ে গেছে, তাই না? সহজ। আচ্ছা, তাই এখন টেকনিকটা হচ্ছে এই ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি যদি প্রথমটা ঠিক রাখো, দ্বিতীয়টাকে গুণ করবা ইনভার্সটা দ্বারা, তৃতীয়টাকে গুণ করবা প্রথমটা দ্বারা, হয়ে যাবে। তো লিখো ইনভার্স দ্বারা গুণ করো, এ ইনভার্স আর ইন্টু কি আছে, এ পাওয়ার আর এ ইনভার্স পি প্লাস 1 প্লাস, তাহলে এটাকে অবশ্যই এ পাওয়ার কিউ দ্বারা গুণ করবা। তাহলে কত হবে, এ পাওয়ার কিউ ইন্টু এ পাওয়ার পি এ ইনভার্স কিউ প্লাস 1। ওকে ভাইয়া? আচ্ছা এবার একটু লিখো তো 1 ডিভাইডেড বাই এ পাওয়ার কিউ এ ইনভার্স আর প্লাস 1 প্লাস, এই যে লিখলাম এ ইনভার্স আর, নিচে বলো গুণ করে দাও এ ইনভার্স আর ইন্টু কত, এ পাওয়ার আর, তাই না? প্লাস এ ইনভার্স আর ইন্টু কত রে, এ ইনভার্স পি
প্লাস কত এ ইনভার্স আর, এই দেখো এখানে এ ইনভার্স আর আছে, এখানেও আমি কি এ ইনভার্স আর পেয়ে গেছি। বুঝছো, সহজ। প্রথমটা ঠিক রাখলে ইনভার্সটা দ্বারা দ্বিতীয়টাকে গুণ করবা, 3 নাম্বারটাকে প্রথমটা দ্বারা গুণ করবা। বাচ্চারাও পারবে এই অঙ্কটা। এবার আসো, এ পাওয়ার কিউ ডিভাইডেড বাই, দেখো তো, এ পাওয়ার কিউ ইন্টু এ পাওয়ার পি প্লাস এ পাওয়ার কিউ ইন্টু কত এ ইনভার্স কিউ প্লাস কত এ পাওয়ার কিউ। তো যদি এমনটা হয়, এবার দেখো তো, এবার একটু লাইন আমি স্কিপ করি। 1 বাই এ পাওয়ার কিউ এ ইনভার্স আর প্লাস 1, তারপরে এ ইনভার্স আর, বলো তো, একটু মনোযোগ দিয়ে বলো তো ভাইয়া। দেখো এ ইনভার্স আর ইন্টু এ পাওয়ার আর, তাহলে বেস সেম হইলে পাওয়ারগুলোকে যোগ হবে না, তাহলে মাইনাস আর প্লাস আর 0, আর এ পাওয়ার 0 মানে কত 1। এইখানে দেখো এ পাওয়ার, তুমি যদি একটা কি পাচ্ছ বলো, মাইনাস আর আর কি পাচ্ছ মাইনাস পি প্লাস কত এ ইনভার্স আর। এখানে দেখো তো এ পাওয়ার কিউ ডিভাইডেড বাই এ পাওয়ার পি প্লাস কিউ প্লাস এটা কত 1, আর এখানে কত এ পাওয়ার কিউ। এবার দেখো তো শুনি, এ পাওয়ার কিউ প্লাস এ ইনভার্স আর প্লাস 1, এ ইনভার্স আর নিচে, এই দেখো এখানে 1 1 তুমি রাখলা, বলো তো এ ইনভার্স আর মাইনাস পি। আচ্ছা বলো, এইখানে দেখো তো, তুমি যদি বলো এই যে পি যদি এই পাশে রাখো, ওগুলো ওই পাশে গেলে কি হবে, সরি কিউ যদি রাখো, পি ওই পাশে গেলে মাইনাস পি, আরও কি হয়ে যাবে মাইনাস আর, তাহলে মাইনাস পি মাইনাস আর সমান কত কিউ, তাহলে এ পাওয়ার কত কিউ প্লাস কত এ ইনভার্স আর। আর এখানে দেখো এ পাওয়ার কিউ ডিভাইডেড বাই, বলো নিচে কত থাকতেছে পি প্লাস কিউ সমান মাইনাস আর না, তাহলে এ ইনভার্স আর প্লাস 1 প্লাস কত এ পাওয়ার কিউ। তাহলে বলো এই যে আমাদের লাইনটা, এটা আশা করি বুঝছো, এই যে আমাদের লাইনটা, এই লাইনটা আশা করি কি বুঝতে পারছো। এবারও এই তিনটার হরে দেখো তো সেম কিছু আসছে কিনা, সেম কিছু আসছে কিনা। তো যদি সেম কিছু আসে তুমি এবার কি করবা, লসাগু নিবা। তো নিয়ে নাও, লসাগুটা নিয়ে নাও। দেখো লসাগু নেওয়ার ফলে কি হচ্ছে আমাদের, আমরা কি করব লসাগু নিব। তো লসাগুটা নিয়ে নাও, লসাগুটা হচ্ছে সবগুলোতে সেম, এ পাওয়ার কিউ প্লাস এ ইনভার্স আর প্লাস 1, তাহলে কি থাকবে শুধু 1 থাকতেছে, 1 প্লাস এ ইনভার্স আর প্লাস কত এখানে এ পাওয়ার কিউ, যেহেতু নিচে সবগুলোতে সেম, লসাগুগুলোতে এটাই আসবে, কাটাকাটি অ্যান্সার কত 1, এবং এইটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড না। খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, বোঝা গেছে। তাহলে এই প্রমাণগুলো যখন তুমি করবা, তিনটা রাশির যোগফল তোমাকে 0 দেওয়া থাকতেই হবে, যদি না থাকে তাহলে নিয়ে আসতে হবে। তাহলে এই ম্যাথটা দেওয়া ছিল না, আমি নিয়ে আসলাম, বুঝছো, বোঝা লাগবে। তাহলে প্রমাণের মধ্যে আর একটা ম্যাথ আমাদের বাকি আছে, ওই ম্যাথটা করবো। ওই ম্যাথটা কয়বার আসছে, বাবা এত গুরুত্বপূর্ণ, এগুলো 7 বার আসছে, বাট বাকিগুলো আছে এটা একদম ইজি, এটা আমরা দেখাবো বা তোমরা নিজেরাই পারবা, বুঝছো। তাহলে এই যে প্রমাণটা আছে এখন, এই লাস্ট প্রমাণটা আমরা দেখতে চাচ্ছি। তুমি যদি এইভাবে আমাদের ক্লাসগুলো করো, দেখবা তুমি অনুশীলনী প্র্যাকটিস করতে যাবা, কোনো ম্যাথেই তুমি আটকাবা না, গ্যারেন্টি দিচ্ছি তোমাকে, বুঝছো। এভাবে আমরা গ্যারেন্টি দিয়ে বলতেছি, তুমি এই ম্যাথগুলো করো ভাইয়া, দেখবা তুমি আটকাবা না, বুঝছো। এইবার আসো আমাদের লাস্ট প্রবলেম 10 নাম্বার। 10 নাম্বারটা কি বলছে বলো, 10 নাম্বারটা কি বলছে, পি ইজ ইকুয়াল টু এইটা, আবার পি ইজ ইকুয়াল টু এইটা। তা আমি লিখবো না, আমার কাছে যা দেওয়া আছে লিখে ফেলো, আমার কাছে যা দেওয়া আছে তুমি লিখবা। গিভেন দ্যাট পি ইজ ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার কত বলো তো ভাইয়া, 2/3 প্লাস 5 টু দি পাওয়ার কত 1/3, এবং পি ইজ ইকুয়ালস টু কত x-2, এটা আমার কাছে দেওয়া আছে। বলো একবার পি ইজ ইকুয়ালস টু এইটা, আবার পি ইজ ইকুয়ালস টু এইটা, তার মানে কি ওইটা ইজ ইকুয়ালস টু এটা হবে না। তাহলে এখান থেকে কি লেখা যায়, সুতরাং 5 টু দি পাওয়ার মানে x-2 ইজ ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 2/3 প্লাস কত 5 টু দি পাওয়ার 1/3, এটা আমি পাইছি।
তাই না? যে দুইটা সমীকরণের বাম পক্ষ আর বাম পক্ষ যদি সমান হয়, ডান পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ লেখা যায়। বুঝছো? আচ্ছা, আচ্ছা, তো দেখো প্রমাণটার দিকে তাকাও ভাই, আমি তোমাকে বারবার বলছি তুমি প্রমাণের দিকে তাকাও। এক্স কিউব আছে না? এই বলো আছে কিনা? এক্স কিউব আছে কিনা? যেহেতু এক্স কিউব আছে, তোমার এখানে কি আছে? এক্স আছে। চোখ বন্ধ করে তুমি কি করবা? ঘন করবা। কি করবা? ঘন করবা। তাহলে ঘনটা করে ফেলো। তাহলে ঘন করলে কি হবে? যে এক্স মাইনাস টু কিউব ইজ ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 2/3, 5 টু দি পাওয়ার কত? 1/3, পাওয়ার কত? কিউব। তা আমি কি করলাম এখানে বলো তো? ঘন করে। তাহলে এই যে আমরা ঘনটা করলাম, এবার বলো সূত্র a মাইনাস বি হোল কিউব, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3b ইন্টু a মাইনাস বি। লিখো a কিউব মাইনাস বি কিউব 3ab ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, এবার লিখো তো, দেখো কি লিখবা এখানে? লিখো তো ভাইয়া, a কিউব মানে 5 টু দি পাওয়ার 2/3, তাহলে a কিউব প্লাস বি কিউব 5 টু দি পাওয়ার 1/3 মানে বি কিউব প্লাস 3a কত? 5 টু দি পাওয়ার 2/3 ইন্টু 5 টু দি পাওয়ার 1/3 ইন্টু a প্লাস বি 5 টু দি পাওয়ার 2/3 প্লাস কত? 5 টু দি পাওয়ার 1/3। যদি এমনটা হয়, এই যে এখানে এক্স কিউব মাইনাস 2-3 বার গুণ করলে কত হবে? 8 হবে, তাই না? তো লিখো 8 মাইনাস গুণ করো, দেখো 6x ইন্টু কত? x মাইনাস 2, 3 আর 3 কাটা 5 স্কোয়ার প্লাস 3 আর 3 কাটা 5 প্লাস 3 ইন্টু 5, একই বেজ না? পাওয়ারগুলো কি করবা? যোগ করবা। তাহলে দেখো তো যোগ করলে কত হয়? 2/3 প্লাস কত বলো তো? 1/3। তাহলে 5 টু দি পাওয়ার 3 যদি লসাগু নাও, উপরেও কত? 3, জাস্ট এখানে 5 ইন্টু, এইবার দেখো বলো তো ভাইয়া এইটুকু সমান কত? হ্যাঁ, এই দেখো এক্স মাইনাস টু, মান বসাও এক্স মাইনাস টু। তাহলে এক্স কিউব মাইনাস 8 মাইনাস 6x ইন্টু কত? গুণ করে দাও, কি লিখবা? 6x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস কত? 12x। এই পাশে দেখো তো 25 5 প্লাস কত? 15 ইন্টু এক্স মাইনাস টু, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস কত? 8। আর এখানে দেখো 30 প্লাস কত বলো তো? 15x মাইনাস কত? 30। তাহলে আমাদের কি থাকতেছে একটু বলো তো ভাইয়া? সবগুলোকে এক পাশে নিয়ে আসো। এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 8 মাইনাস 30 মাইনাস 15x মাইনাস মাইনাসে প্লাস কত? 30। ও সরি, এটা তো আগে থেকেই কাটা যেত। তাহলে কাটা গেলে কি থাকতেছে বলো? এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার, 12x থেকে 15x চলে গেলে মাইনাসের 3টা এক্স, তাই না? আর এখানে মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0। বলো তো ভাইয়া এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড কিনা? প্রমাণ করতে বলছিল না? প্রুভড। বলো কঠিন ছিল কি? না, একদমই সহজ। বুঝছো? এই যে আমি তোমাদেরকে আজকের এই ক্লাসের মাধ্যমে এই প্রমাণ সংক্রান্ত যে ম্যাথগুলো দেখাইলাম, এর বাইরে তোমার কিছু লাগবে না। তুমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, এর কোয়েশ্চেনের বাহিরে, এগুলার বাহিরে আর কোনো ম্যাথেই নাই। বুঝে গেছে? তুমি গভীর মনোযোগ দিয়ে তুমি ক্লাসটা করো, তুমি দেখবা প্রমাণ সংক্রান্ত ভাইয়া যে কোনো ম্যাথ তুমি পারবা। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসের মধ্যে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, আমাদেরকে সুন্দর করে লিখে দাও যে ভাই এই লাইনটা বুঝি নাই বা এই জায়গাটা বুঝি নাই, আমরা ক্লিয়ার করে দিব। বুঝছো? তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে, আমাদের সূচকের লাস্ট ক্লাস, অর্থাৎ টাইপ 3 এবং টাইপ 4, যেখানে থাকতেছে তোমাদের সমাধান এবং সরল। ঠিক আছে? তাহলে পরবর্তী ক্লাস
দেখতে হলে আমাদের সাথেই থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।